আজকে হুট করেই প্ল্যান হলো বাবার বাসায় যাব। তো যেই কথা সেই কাজ, আমি রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আমার সাথে দুষ্টামি করছিল, আমি রেডি হচ্ছিলাম, সে আমার ভিডিও নিচ্ছিল। তারপর আমি রেডি হয়ে গেলাম, ও রেডি হলো। তারপরে আমি আমার ভাইয়ের জন্য কিছু চকলেটস নিয়ে নিলাম, কারণ আমার শাশুড়ি মা কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিল, তো সেখান থেকে সে অনেক চকলেটস এনেছে। তো আমি আমার ভাইয়ের জন্য কিছু নিলাম, কারণ আমার ভাই চকলেট খেতে খুব পছন্দ করে। তারপরে আমরা বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। তো রাস্তায় আমরা কয়েকটা ভিডিও করলাম, আমরা ছবি তুলি। তো রাস্তা দিয়ে কিছু ভিডিও করে তারপরে আমরা বুথে চলে গেলাম টাকা তোলার জন্য। টাকা তুলে আমরা মেট্রো স্টেশনে গেলাম, কারণ আমার বাসাটা মিরপুর 11 স্টেশনে, আর আমার বাবার বাসা মোহাম্মদপুর। তো মেট্রো স্টেশনে হতে খুবই ভালো হয়েছে, আমার বাসায় যেতে বেশিক্ষণ লাগে না, 20 থেকে 25 মিনিটের মতো লাগে, আর আগে খুব সময় লাগতো। তো এখন আমরা মেট্রোর জন্য উপরে চলে গেলাম। তো আমাদের টিকিট কাটতে হলো না, কারণ আমাদের কাছে র্যাপিড পাস ছিল। তো আমরা র্যাপিড পাস পাঞ্চ করে উপরে চলে গেলাম। তো দেখি যে মেট্রো আসতে আরও 6 মিনিট লাগবে। তো আমরা অপেক্ষা করলাম মেট্রোর জন্য। তো তখন আমার মা ভিডিও কল করে আমাকে, তারপর মার সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা কিছু ভিডিও করলাম, তারপরে আমি একটু ছবি তুলে নিলাম। ততক্ষণে 6 মিনিট হয়ে যায়। তারপরে আমরা দেখি যে মেট্রো এসে পড়েছে। তো আমরা মেট্রোতে উঠে পড়ি। তো মেট্রোতে ওঠার পরে আমরা বাইরের কিছু ভিউ নিই, বাইরেটা খুবই সুন্দর লাগে উপর থেকে। তারপরে আমরা আগারগাঁও স্টেশনে আসি, আমরা আগারগাঁও স্টেশনে নেমে যাই। আগারগাঁও স্টেশনে নেমে আমরা রিক্সায় উঠি, কারণ পাশে অনেক রিক্সা থাকে। তো সেদিন ভাগ্যক্রমে রিক্সা পেয়ে গিয়েছিলাম। অটো রিক্সা সবসময় পাওয়া যায় না, অটো রিক্সা। তো অটো রিক্সায় উঠে আমরা বিভিন্ন ভিডিও করছিলাম, বিভিন্ন সাইট সিন নিচ্ছিলাম। তারপরে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে ঢুকি। তো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরটা এত জোস যে ভিডিও না করে পারলাম না। যেমন বড় তেমন সুন্দর, যেমন ওটার ভিতরে গেলে মনে হয় যে আমি গ্রামে চলে আসছি, অনেক অনেক বছর গ্রামে যাওয়া হয় না। তো আমরা সেখানের ভিডিও করলাম। তারপর আমরা কিছু ফ্রুটস কিনলাম যে যাওয়ার পথে, জামাই শ্বশুরবাড়ি যাচ্ছে, কিছু না নিয়ে গেলে তার ভালো দেখায় না। তাই সে ফ্রুটসের মধ্যে তরমুজ কিনে নিল, আমার বাবার তরমুজ খুবই পছন্দ। সে আরও ফল টল নিতে চেয়েছিল, বাট বাসায় তেমন কেউ ফ্রুটস খায় না। তো তরমুজ নেওয়ার পরে আমি বললাম যে তুমি রসমালাই নিয়ে নাও, আমার মা রসমালাই খেতে খুব পছন্দ করে। তো রসমালাই নিয়ে নিলাম। তো আমরা রসমালাই ফ্রুট নিয়ে বাসার জন্য রওনা দিলাম। তারপরে আমরা আরও কিছু ভিডিও করলাম, কারণ আমার বাসাটা মোহাম্মদপুর থেকে ব্রিজ পার হয়ে বসিলার দিকে যেতে হয়। তো একটা ব্রিজ পার হতে হয়, তো ওই ব্রিজের উপরের ভিউটা আরও সুন্দর লাগছিল, আমরা বিকালবেলা রওনা দিয়েছিলাম 4টা কি 4:30টার দিকে। তো তখন ওই রোডটা ছিল না, তাই ভিউটা খুব সুন্দর লাগছিল। তো তারপরে আমরা ভিডিও করছিলাম ওখানে। তো তারপর আমরা পৌঁছে গেলাম। তো জামাই এক হাতে মিষ্টি আর এক হাতে ফ্রুটস নিয়ে সুন্দর শ্বশুরবাড়ি উঠে গেল। তারপরে শ্বশুরবাড়ি উঠে গিয়ে ভিতরে ঢুকলো। তো এই পর্যন্তই আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার আমরা নতুন কিছু আনবো। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।